হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ আসছে না, তাই তোমরা হয়তো ভাবছো যে কি হলো, কেন কোনো ব্লগ আসছে না। আমার চ্যানেলটা আমি খুব বড় করতে পারিনি, কিন্তু যতটুকুই করেছি, যারাই আছো আমার বন্ধু, যারা আমাকে ভালোবাসো, তারা হয়তো ভাবছো। তো অ্যাকচুয়ালি একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি 1 মাস কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর কী হয়েছে তোমাদেরকে একটু বলি। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপর থেকে ব্লগ করি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে ব্যাপারটা। তো কি হয়েছে, সকালবেলা তো জানো যে তোজোবাবুর পাপা স্কুলে ছাড়তে যায়। তো ঠিক ওরকমই 1 মাস আগে তোজোবাবু আর তোজোবাবুর পাপা সকালে স্কুলে বেরিয়ে গেছে। আমি তো পরে গিয়ে নিয়ে আসি, তোমরা হয়তো সবাই জানো যারা আমার ব্লগ দেখেছো। তো ছেলেকে স্কুলে ছেড়ে ও এসছে, পাটা দেখলাম কেমন করে একটু হাঁটছে। আমি বললাম কী হয়েছে? বলছে ছেলেকে নিয়ে গাড়ি নিয়ে পড়ে গেছি। বলছি পড়ে গেছি মানে কি হয়েছে? না একটু পড়ে গেছি, বেশি লাগেনি। আমি ছেলের কি হয়েছে, মানে ছেলে ছোট তো, ওর জন্য আমার বেশি চিন্তা। বলছে না ওর কিছুই হয়নি, ও হাতে একটুখানি ঝুলে গেছে, আমি তো বাড়িতে নিয়ে আসতে পারতে। বলছে না, ছেলে বললো স্কুল যাব। অ্যাকচুয়ালি আমার ছেলে স্কুল যেতে খুব ভালোবাসে, ও স্কুল মিস করতে চায় না। তো আমি বললাম ঠিক আছে, হয়তো এমনি একটু পড়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ছিল, তাই হয়তো একটু কিছু হয়েছে সামান্য। কিন্তু ওই পানি অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পরও পাটা ভীষণ ফুলে গেল। তো সবাই বলছে যে একবার ডক্টর দেখিয়ে নিতে, কি হয়েছে, এতটা ফুলেছে কেন। তো তাই করলো, ডক্টর দেখালো, ডক্টর বললো একটা এক্স রে করতে। তো এক্স রে করার পরে যথারীতি যা হয়, ফ্র্যাকচার হয়েছে। তো ফ্র্যাকচার হয়েছে যখন প্লাস্টার করতে হবে, তো ডক্টর রিপোর্ট দেখে বলছেন না শুধু প্লাস্টার করলে হবে না, অপারেশন করতে হবে। তো যা হয়, অপারেশনের কথা শুনলে তো স্বাভাবিক একটু টেনশন হয়, একটু ভয় লাগে, কি হলো কি, মানে একটা অপারেশনের দিকে এক্ষুনি চলে যাব, একটু ভয় ভয় লাগতো। তো দুজনে ডিসাইড করলাম যে না, একটা অন্য ডক্টরের ওপিনিয়ন নিই, একজনকে দেখি অপারেশনের দিকে যাওয়াটা ঠিক হবে না। এমনকি সবাই তাই বললো, ফ্যামিলি সবাইকে বললাম, সবাই তাই বললো। তো তারপরে অন্য জায়গায় একটা অন্য ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে 2 দিন বাদে দেখালাম। তো সে বললো না না, যেহেতু আফটার 40 ইয়ার্সও হয়নি আপনার বয়স, আমরা 55 ইয়ার্স যখন হয়ে যায় কারো, সেই ক্ষেত্রে যদি কারো ফ্র্যাকচার হয় তখন আমরা বলি অপারেশন করার কথা। কিন্তু আপনার তো এখনও 40 ইয়ার্স হয়নি, এখনই অপারেশন করার কথা আমি বলতে পারি না ডক্টর হিসেবে। যদি আপনি চান তবে করাতে পারেন, কিন্তু অপারেশন করাতেই হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, ডক্টরের কথা শুনলে একটু ভালো লাগলো, যে যাই হোক অপারেশনটা ঠিক করাতে চাইছিলাম না আমরা। তো উনি বললো কোনো অসুবিধা নেই, আপনারা প্লাস্টার করুন, একটা সিনথেটিক প্লাস্টার আছে, ওটা করান, করে 6 উইক মতো রাখুন, তারপরে মোটামুটি ঠিক হয়ে যাবে। তো ওনার কথা শুনে একটু ভালো লাগলো। তো তারপর ওনার কথা মতো উনি আরও 2 দিনের ওষুধ দিলেন, ওষুধ খাওয়ার পরে গিয়ে ওনার কাছ থেকে আমরা প্লাস্টারটা করে নিয়ে এসেছি। তো এই করছিলাম দৌড়াদৌড়ি ডাক্তারের কাছে, আর তার মধ্যে আমার ছেলের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে। মানে আমি যে কোন দিক সামলাবো না বুঝতে পারছি না। মানে হাজবেন্ড ওরকম পানি ঘরে পড়ে আছে, ছেলের হাফ ইয়ারলি এক্সাম, বাজার করা, রান্না করা, মানে সবটা মিলিয়ে না, মানে সিরিয়াসলি বন্ধুরা আমি খুব বাজেল হয়ে গেছিলাম। তো যার কারণে আমি আর ভিডিও বানাতে পারিনি, মানে ভিডিও বানাবো না সেরকম কোনো মানসিক অবস্থা আমার ছিল না। মানে হঠাৎ করে বিপদটা চলে এসেছে, তো কি করে সামলাবো, কি করে সবটা করবো না বুঝতে পারলাম না। তো কি করব, আমি সকালবেলা তোজোকে দিয়ে আসা, আবার পরে গিয়ে নিয়ে আসা, বাজার করা, রান্না করা, এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। তো ওই জন্য কী করলাম, ছেলেকে পুলকারে দিয়ে দিলাম, মানে একটা কাজ একটু কমালাম, না হলে আমি পেরে উঠবো না সত্যি কথা বলতে। আর আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ কাছাকাছি নেই, সবাই দূরে থাকে। আর সবাই এসে কে কতটা করবে বলে, 1-2 দিনের তো ব্যাপার নয়, 1.5 মাসের ব্যাপার। তো যাই হোক, সবটা এইভাবে করে একটু একটু করে সামলে নিয়েছি। তো আজকে আমার ছেলের হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সবটা শেয়ার করি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে কেন আমি 1 মাস ব্লগ করিনি। তো আমার হাজব্যান্ড এখন অফিস যাচ্ছে, ওর প্লাস্টার করা হচ্ছে 3 উইকস হয়ে গেছে, এখন অফিস যাচ্ছে, ও উবেরে করে অফিস যাচ্ছে, বুকিং করে নিয়ে অফিস যাচ্ছে। অফিসে আবার আসার সময় গাড়ি বুকিং করেই আসছে, কারণ বাইক চালানো এখন একদমই ঠিক হবে না। আরও 3 উইকস লাগবে, 3 উইকস পরে প্লাস্টার কাটবে, তারপরে হয়তো বাইক নিয়ে যেতে পারবে। মানে এই একটা সপ্তাহ ধরে অফিস যাচ্ছে, মানে অফিসে না গেলেও হচ্ছে না, প্রচণ্ড কাজের চাপ। সবাই তোমরা জানো প্রাইভেট কোম্পানিতে কতটা কাজের চাপ থাকে। তো একটু একটু করে সামলে নিয়েছি নিজেকে, যে না যেটা হয়েছে সেটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই, এটাই লাইফতে অসুবিধা তো হবেই। যাই হোক, এখন অনেকটা সামলে নিয়েছি। আজকে তোজোবাবুর এক্সামও শেষ হয়ে গেছে, ও মোটামুটি এখন অফিস যাচ্ছে, তন্ময়, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। আর আমিও বাজার টাজার মোটামুটি একদিনই বেশি করে নিচ্ছি, সপ্তাহ চলে যাচ্ছে।
তো এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে দেওয়ার ছিল। তো এরপরে আশা করি আমি একটু হয়তো বড় ভিডিও বানাতে পারবো না, কিন্তু একটু একটু করে ব্লগ বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই আমার পাশে থেকো, আমাকে কেউ ভুলে যেও না। তোমাদের ভালোবাসাই আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর আমরা যারা নতুন আছি সবাই যদি সবার পাশে থাকি, তাহলে একদিন অবশ্যই সবাই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমার এইটুকুই বলার ছিল, আজকের ব্লগ এইটুকুই। তো চলো টাটা, ভালো থেকো সবাই, সবাই যে যেখানে আছো সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি বলছি। আর সবাই আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য একটু প্রে করো, যাতে আমরা এই যেটা হয়েছে যে প্রবলেমটা, এটা যেন ওভারকাম করতে পারি খুব তাড়াতাড়ি, আর ওর পাটা যেন খুব ঠিক হয়ে যায়। সবাই এই আশীর্বাদটুকু করো। তো চলো টাটা।